সমর্থন জুগিয়েছে তাদেরকে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। তারা ধারাবাহিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে বড় দোষর যে হাসিনার পায়ে ধরে সালাম করতে না পারার কারণে অনেক দুঃখ বোধ করত। তাকে বাংলাদেশের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতির আসন থেকে অপসারণের জন্য বারবার দাবি জানিয়ে আসছে। আমরা প্রতিবাদ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, সংবাদ সম্মেলন করেছি, কথা বলেছি, এমনকি জাতীয় সংসদ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম নির্বাচন পরবর্তী আমাদের যে সংসদের প্রথম অধিবেশন, সেই অধিবেশনের সাথে ফ্যাসিস্ট হাসিনার দোষর চুক্তি, ফ্যাসিস্টের সিম্বল চুক্তি দেওয়া বক্তব্য দিতে না পারে, সেই জন্য আমরা সকলে একত্রিতভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। সংসদে প্রতিবাদ জানিয়েছিলাম, সংসদের বাইরে প্রতিবাদ জানিয়েছিলাম, জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানিয়েছিল, জুলাই আহতরা প্রতিবাদ জানিয়েছিল, জুলাই যারা নিহত হয়েছিল তাদের স্বজনরা প্রতিবাদ জানিয়েছিল, শহীদ যারা হয়েছিল তাদের পরিবার পরিজন প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু বিএনপি সরকার সব কিছুকে উপেক্ষা করে সংসদের এই জুলাই পরবর্তী রক্তস্নাত আমাদের যে সংসদ, যেটা রক্ত দিয়ে আমরা যে গণতান্ত্রিক অধিকার পেয়েছি, যে ভোটার অধিকার দেশের মানুষ পেয়েছে, এই হাসিনাদের বিরুদ্ধে, চুক্তিদের বিরুদ্ধে, হাসিনার দোষরদের বিরুদ্ধে, সেই সংসদে চুপুর মতো রাষ্ট্রদ্রোহী প্রো ইন্ডিয়ান একজনকে সংসদে ভাষণ দেওয়ার অনুমতি দেন। আমরা তার প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে আসি। আজকে তাদের সেই সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিএনপির সাথে যে মধুর সম্পর্ক তৈরি হয়েছিল রাষ্ট্রপতি চুপুর, যে বোঝাপড়ার সুদ তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে তাদের সাথে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, যার ফলে সে আজকে পদত্যাগ করেছে। এই পদত্যাগ ইস্যু নিয়ে আজকের এই আয়োজিত সংবাদ সম্মেলন, আমাদের উপস্থিত আছেন এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি থেকে পলিটিক্যাল কাউন্সিল বা সর্বোচ্চ পরিষদ, রাজনৈতিক পরিষদের সম্মানিত সদস্য আকরাম হোসেন ভাই উপস্থিত আছেন, রাজনৈতিক পরিষদের আরেকজন সদস্য এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব ভাই উপস্থিত আছেন, আমাদের জাতীয় মহিলা শক্তির আহ্বায়ক, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিয়া শাকির আছেন, উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব, জুলাই গণঅভ্যুত্থানের সময় বর্তমান আসন সভা ব্যক্তি, আমাদের রাজনৈতিক পার্বণ কার্যত ছাত্রতা বর্তমানে জননেতা আকরাম হোসেন ভাই, আমাদের পুরো আমাদের রাষ্ট্রপতি চুক্তি, ফ্যাসিস্টের দোষর চুক্তি, ফ্যাসিস্ট চুক্তি, এমনকি দেশের বিভিন্ন সংস্থাকে ধ্বংস করা, দুর্নীতি ধ্বংস করার যে কারিগর, সেই চুক্তি পদত্যাগকে আজকে জাতির সামনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সদস্য সচিব, জুলাই গণঅভ্যুত্থানের নেতা, ছাত্র নেতা থেকে জননেতা জনাব আকরাম হোসেন ভাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে এসে হাজির হয়েছি। ফ্যাসিস্টের দোষর, অন্যতম ফ্যাসিস্ট শাহবাজপুর চুপ্পু আজকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব থেকে, পদ থেকে শাহবাজপুর চুপ্পুর অপসারণের জন্য আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে রাষ্ট্রপতির পদ থেকে শাহবাজপুর চুপ্পু অপসারিত হলেন। তবে শাহবাজপুর চুপ্পুর এই অপসারণ আমরা চেয়েছিলাম শাহবাজপুর চুপ্পুকে সংসদে অভিশংসনের মধ্য দিয়ে অপসারণ করতে হবে, কিন্তু সরকার অভিশংসনের পথে না গিয়ে ফ্যাসিবাদের দোষক তাকে আজকে পদত্যাগের সুযোগ দিয়েছে। পদত্যাগের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়েছেন। সে ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে আমাদের সামনে আমরা হাজির হয়েছি। প্রথমে শাহবাজপুর চুপ্পু তিনি কে, সে ব্যাপারটা আমাদের বোঝা দরকার। এই শাহবাজপুর চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে ইসলামকে প্রভাবিত করেছেন,
ফেসিবাদের শিকড় ফেলেছেন এবং শেখ হাসিনা তার সবথেকে বড় দোষরের ভূমিকা পালন করেছে। এই বাংলাদেশের নানা মাত্রার অপরাধ সেগুলোর সঙ্গে এই ফেসিবাদের সামরিক যুক্ত তার সংযোগ আছে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশে যে ব্যাংক দখলের ঘটনাগুলো ঘটেছিল, এসআই ব্যাংক দখল করা, এসআই ব্যাংক দখল করেছিল, লুটপাট করেছিল, তার অন্যতম বড় কুশলক ছিল এই সামরিক যুক্ত, যার মাধ্যমে বাংলাদেশে ব্যাংক খাতগুলোকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া, লুটপাট হওয়া, দখল হওয়া, যেটা যাত্রা শুরু হয়েছিল। এই সামরিক যুক্ত যখন ঢুকেছিলেন তখন তিনি নিজেও দুর্নীতি করেছেন এবং আওয়ামী সরকারের যত দুর্নীতি আছে সেগুলোকে ধামাচাপা দিয়ে আওয়ামী লীগের পক্ষে, ফেসিবাদের পক্ষে তিনি কাজ করেছেন। এমনকি তার সময়কালে বিগত দিনের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া, তার ব্যাপারে জিয়া অর্ফানেজের কাছে যে মামলা করা হয়েছিল সেই পুরো প্রক্রিয়ার সঙ্গে এই সামরিক যুক্ত যুক্ত ছিলেন। শুধু তাই নয়, 2024 সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল, এই ৫৫ নির্বাচন, সেই ৫৫ নির্বাচনের যোগ্যতা দিয়েছিল শাহাবুদ্দিন চুপ্পু। তিনি তখন রাষ্ট্রপতির পদে আসেন এবং তারপরে 2024 সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সেই সময়টাতে 14 জুলাই বাংলাদেশের শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা কর্মীরা ছিলেন, তারা সকলে মিলে এই শাহাবুদ্দিন চুপ্পু তখন তিনি রাষ্ট্রপতির পদে আসেন, তার কাছে গিয়েছিলেন একটা সমাধানের আশায়। দুর্ভাগ্যের বিষয়, রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু সেই সময়টাতে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান গ্রহণ করেন নাই এবং তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সেই সময়টাতে শেখ হাসিনা এই বাংলাদেশে একটা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, খুন, কত মানুষকে এই 24 অভ্যুত্থানের সময়টাতে অন্ধ করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, শহীদ করা হয়েছে, সমস্ত ঘটনা তিনি দেখেছেন, তিনি সেগুলোর সাথে যুক্ত থেকেছেন এবং কোনোভাবেই সেই সময় রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তিনি তার সময়কালে একটা গণহত্যা হচ্ছে, একটা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, হাজার হাজার শত শত মানুষ গুলিবিদ্ধ হচ্ছেন, শহীদ হচ্ছেন, সেই বিষয়গুলো থামাবার জন্য, সেগুলোকে বন্ধ করার জন্য তিনি তার পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই এবং প্রকারান্তরে শেখ হাসিনার এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ তাকে তিনি সহযোগিতা করে গেছেন, সমর্থন দিয়ে গেছেন। এবং তার উপরে আমরা খেয়াল করে দেখলাম যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি 5 আগস্টের পরে জানালেন যে তার কাছে শেখ হাসিনা পদত্যাগ পত্র জমা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি সাংবাদিক ডেকে নিয়ে একটা ইন্টারভিউতে তিনি বললেন যে তার কাছে কোনো পদত্যাগ পত্র নাই। এরকম একজন মিথ্যাবাদী ব্যক্তি, তিনি কোনোভাবে রাষ্ট্রপতির শপথ তিনি ধারণ করেন না। এই শপথ ভঙ্গ করা ব্যক্তি, তাকে আমরা অনেক আগে অপসারণের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। আপনারা জেনে থাকবেন, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের আগেই যখন আমরা জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, সেই সময়টাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে একটা আন্দোলন গড়ে উঠেছিল। সে সময়গুলোতে একটা সাংবিধানিক সংকটের কথা বলা হয়েছিল অনেকের পক্ষ থেকে এবং আমরা দেখলাম যে তখন শাহাবুদ্দিন চুপ্পুকে আর অপসারণ করা হলো না। পরবর্তীতে যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলো, আমরা তখন বললাম যে এখন তো নির্বাচন হয়ে গেছে, এখন তার সাংবিধানিক ধারাবাহিকতা বা এই ধরনের কোনো ইস্যুই আর প্রাসঙ্গিক না। সে সময়টাতে এই শাহাবুদ্দিন চুপ্পু, যিনি এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত, যিনি বাংলাদেশের ব্যাংক লুটেরার, একজন অর্থ পাচারকারী, মানি লন্ডারার এবং যিনি বিদেশে বাড়ি ঘর করেছেন, এরকম প্রভূত প্রমাণ রয়েছে, এরকম একজন ব্যক্তি, অসৎ ব্যক্তি, তাকে কোনোভাবেই আর বাংলাদেশের রাষ্ট্রপতি রাখা সম্ভব না এবং তার বক্তব্য সংসদে হবে, এটাও আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমরা কোনোভাবে এটা গ্রহণ করার পক্ষ হতে ছিলাম না। এবং সে কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে যখন বক্তব্য দেওয়ানো হচ্ছিল, সে সময়টাতে আমরা তার পদত্যাগ দাবি করে
অপসারণ অভিশংসন দাবি করে আমরা সেদিনের তার বক্তব্যের সময় কিন্তু ওয়াক আউট করেছিলাম সংসদ থেকে। একটা সময় পরে আমরা জানলাম ডেইলি স্টারের বরাতে যে শাহাবুদ্দিন চুপ্পু সে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে শেখ হাসিনার সাথে আবারও যোগাযোগ করেছে। এই শাহাবুদ্দিন চুপ্পু সে শেখ হাসিনার সাথে যোগাযোগ করবে, এটাই স্বাভাবিক, কারণ শেখ হাসিনা তাকে পেলে পুষে রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত করেছিল। এই শেখ হাসিনা তার সমস্ত অপকর্ম সবগুলোকে সে বৈধতা দিয়েছিল। এই শেখ হাসিনা যে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল তার সাথে সে যুক্ত থেকেছিল। অতএব এই শেখ হাসিনা যার সাথে তার রাজনৈতিক সংশ্লেষ, সেই শেখ হাসিনার সাথে তার যোগাযোগ থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। হঠাৎ করেই কেন বিএনপির বন্ধুদের এই কথাটা স্মরণ হলো, সেটাই বরং আশ্চর্যের বিষয়। বরং আমরা তো বিএনপির যারা সরকারে আছেন তাদের অনেক আগেই আমরা এটা জানিয়েছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পু সে দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা রাখে না, তাকে অভিশংসন করতে হবে। তখন বিএনপি তার ব্যাপারে কোনো কথাই বলে নাই, বরং তাকে রাষ্ট্রপতি পদে রাখার বিষয়ে তারা মতামত ব্যক্ত করেছে, তাকে সোশ্যালাইজেশন করেছে, বিভিন্ন প্রোগ্রামগুলোতে তাকে ইনভাইট করে তার হাতে পুরস্কার বিতরণের মতো কর্মসূচিও তারা হাতে নিয়েছে। নানাভাবে তাকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করার এক ধরনের চেষ্টা বিএনপির মধ্যেও ছিল। বিএনপি হয়তো ভেবেছিল সংসদে গিয়ে বিএনপির লেখা বক্তৃতা তিনি দিয়েছেন, শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছেন, তাতেই তারা তৃপ্তির ঝুঁকি তুলেছেন। কিন্তু বাস্তবতা হলো যে এই শাহাবুদ্দিন চুপ্পু যে মুখ দিয়ে তিনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছেন, এটা তার নিজের মুখের কথা, এটা তার মনের ভিতরের কথা ছিল না। এই শাহাবুদ্দিন চুপ্পু যদি সুযোগ পায় তাহলে এখনো এই ফেসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে আসার জন্য সব ধরনের সুযোগ এবং সব ধরনের কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে। এই কারণে এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা দেখেছি যে তিনি তার যে পদত্যাগ পত্র, সেখানে যে ঐতিহাসিক ন্যারেটিভ তিনি এনেছেন সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। কিন্তু তারপরেও তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগ পত্রের মধ্যে এমন ভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। এই শাহাবুদ্দিন চুপ্পু সে যত অপরাধ করেছে সে অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফেসিবাদের দোষর, একজন ফেসিস্ট, সে যদি বিচারের আওতায় না আসে তাহলে 24 অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে। এই কারণে আমরা সরকারের কাছে দাবি জানাই, এতদিন পর্যন্ত হয়তো এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে তার ব্যাপারে আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় নাই। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার মাত্রই তার ব্যাপারে আইনগত আর ইমিউনিটির কোনো জায়গা নেই, তার দায় মুক্তির আর কোনো বিধান নেই। এই অবস্থায় অনতি বিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের বক্তারা বিভিন্ন জায়গায় আমরা এই দাবিগুলো সরকারের কাছে উত্থাপন করেছি এবং আমরা দেখতে চাই যে সরকার গণ অভ্যুত্থানের পক্ষ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে এই বাংলাদেশের মানুষের 36 জুলাইয়ের যে আন্দোলন সেটাকে একটা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।